কখনো উইকেট নিয়ে অদ্ভুত ভঙ্গিতে নেচে গিয়ে সেলিব্রেশন, আবার কখনো উইকেট পেয়ে সৃষ্টিকর্তার প্রতি লুটিয়ে পড়ে সেজদা। একই ম্যাচে একই ইনিংসে নিজের দুই রূপই যেন দেখালেন টাইগার পেসার শরীফুল ইসলাম। আর তা হবেই বা না কেন, নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের ম্যাচটা যে পুরোটাই ছিল শরীফুলময়। মাত্র 9 রান দিয়ে করেছেন 5 উইকেট শিকার, তুলে নেন বিপিএল এ নিজের প্রথম ফাইভারটা। আর শরীফুলের বিশেষ এই দিনে তার দল চট্টগ্রামও পায় দারুণ এক জয়, সেটিও অধিনায়ক শেখ মেহেদীর ব্যাটে ভর করেই। মাত্র 127 রানের টার্গেটে খেলতে নেমে প্রথম 2 ওভারেই 2 উইকেট হারায় চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয়কে রানের খাতায় খুলতে দেননি হাসান মাহমুদ। ইসানুল্লাহর বলে মাত্র 7 রানেই কাটা পড়েন রসিংটনের বদলি হিসেবে খেলতে আসা মোহাম্মদ হারিসও। 0 রানে মাহফিজুল ইসলাম রবিন সাজ ঘরে ফিরলে চাপ বাড়ে চট্টগ্রাম রয়্যালসের। তবে নাইম শেখ দেখাচ্ছিলেন জয়ের স্বপ্ন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদিও সেই স্বপ্ন কিছুটা ফিকে হয় ইনিংসের 5ম ওভারে। সাব্বির হোসেনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ক্যাচ তুলে দিয়ে 18 রানে ফেরেন নাইম শেখ। তবে অধিনায়ক শেখ মেহেদীর কল্যাণে সেই অবস্থা থেকেই ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। হাসান নওয়াজকে নিয়ে জুটি করেন টাইগার এই অলরাউন্ডার। 69 রানে হাসান নওয়াজের উইকেট পড়লে আবারও বিপদে পড়ে বন্দরনগরীর দলটি। তবে কম রানের টার্গেট হওয়ায় আর বিপদে পড়তে হয়নি চট্টগ্রামকে। আসিফ আলীকে নিয়ে জুটি করেন শেখ মেহেদী আর দলকে নিয়ে যান জয়ের প্রান্তে। এর আগে ব্যাট হাতে প্রথম ইনিংসটা দারুণ শুরু করলেও চট্টগ্রাম রয়্যালসের বোলিং তুপের মুখে খুব বেশি দূর এগোতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। টসে হেরে আগে ব্যাট হাতে নামেন নোয়াখালীর 2 ওপেনার হাসান ইসাখিল এবং সৌম্য সরকার। দলীয় 34 রানে সৌম্য ফিরলে ব্যাট হাতে ওয়ান ডাউনে নামেন জাকের আলী অনিক। 49 রানে হাসান ইসাখিলের উইকেট হারালেও অধিনায়ক হায়দার আলী দেখান কিছুটা আশার আলো। 10 ওভারে 3 উইকেট হারিয়ে 79 রান করা দলটি এরপরই দেখে মারাত্মক ব্যাটিং বিপর্যয়। 18 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় মোটে 126 রান। বল হাতে দারুণ করেন দলটির পেসার শরীফুল ইসলাম। 3 ওভার 5 বল করে দেন মাত্র 9 রান আর তুলে নেন গুরুত্বপূর্ণ 5টি উইকেট। একাই পুরো ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়ে হাসি মুখে লুটিয়ে পড়েন সেজদায়। শরীফুল ছাড়াও অধিনায়ক শেখ মেহেদী শিকার করেন 3 উইকেট। দলের বিদেশি পেসার আমির জামালের শিকার 1। দারুণ এক রান আউটের দেখা মেলে দলটির কোটি টাকার ব্যাটার নাইম শেখের কাছ থেকে। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত 25 রান করেন ওপেনার হাসান ইসাখিল। জাকের আলীর 23 আর সাব্বির হোসেনের 22 ছাড়া বলার মতো আর কোনো ব্যাটারি খেলতে পারেননি ব্যাট হাতে ভালো কোনো ইনিংস। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।